বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশানের ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর অভিনেতা সিদ্দিকুর রহমানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার ৩ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আদালতে আটক রাখার আবেদন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সিদ্দিকুর রহমান ওই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ তথ্য যাচাই বাছাই করছে পুলিশ। আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই। এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি। স্বল্প মূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন bengalart.shop-এ। সোমবার গুলশান থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান অভিনেতা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সিদ্দিককে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। প্রসঙ্গত, চলতি বছর 29 এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু লোক সিদ্দিককে আটক করেন, মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করেন রমনা মডেল থানা পুলিশ।